মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ৬ বছর বয়সে আমি ঈমানকে গ্রহণ করেছি। আপনাদের মনে আছে না নাই? নাই। কারণ ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না। বর্তমানে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করে নাই। রাসূল বলেছেন ঈমানকে গ্রহণ করলে ৩ ভাবে গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমলের মাধ্যমে ঈমান কে গ্রহণ করা লাগবে। আজকে দেখেন ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল, আপনারা বলেন ভাইজান, ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি? এ কথা কয় না কেন? ঈমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ। দামি আমল হলো নামাজ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই, তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি। জোরে গণ কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিককে। কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার ১ নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, ১ নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করে দেওয়া, ১ নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা। এগুলো ১ নম্বর দায়িত্ব না। ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আপনাকে রে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি? কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা কয় না? মসজিদের মধ্যে যায়? আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না। এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন ১ নম্বর আনা হবে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে ৫টা করে বাড়ি। কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে তাহলে আপনারা বলেন যে ছেলেগুলা কি বাইরে ঘুরবি? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে। যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘরে ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি হলেও ফাওয়াইলুল। বুঝেন না? বুঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই? এই কথাক্ষণ আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি 5 ওয়াক্ত নামাজের জন্যে না জুম্মার নামাজের জন্যে? দোতলা মসজিদ যেগুলো আছে এগুলো 5 ওয়াক্তের জন্যে? একটা দোতলাও কিন্তু 5 ওয়াক্তের জন্যে না। কারণ প্রত্যেক ওয়াক্তে 2 কাতার 3 কাতারই মুসল্লি হয় না। আর এক তালাতে আছে 9 কাতার। তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজি? এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে
জুমার নামাজের পাঠিরা, এই তোরা কারা রে? তখন হাত তুলে করবে, আল্লাহ আমরাই তো জুম্মা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে, রহমানুর রহিম নামের ওসিলায় তোরকে জান্নাত দিয়ে দিলাম, যা। তখন জুম্মা পাটি সেই খুশি হয়ে মারবি দৌড়, বেহেস্তের কাছে আয় দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেস্ত দিলেন, কিন্তু তালা যে। আল্লাহ কয় ভালো করে খুঁজে দেখ চাবি আছে, আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পাইলাম, ঢুকালামও, কিন্তু ঘোরে না যে। আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ আমাদের চাবি না, তেল তেলা দাগ। বলে কিসের দাগ আল্লাহ? আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাগ আছে, ওই দাগে দাগে মিল খাবি, কুট্টুস করে খুলবি। আমরা খালি জুম্মা মারছি, আল্লাহ 5 ওয়াক্ত। আল্লাহ কয় জান্নাত দেখা হলো, ধোকা হলো না। জান্নাত দেখা হলো, ধোকা হলো না। নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম। এখন আপনারা বলেন, আমার সামনে বসে যারা আওয়াজ শুনতেছেন, কারা কারা এশার নামাজ পড়েননি? না, মনে মনে চিন্তা করে দেখেন তো, কারা কারা পড়েননি? এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি ফজর আগে মরে যান, মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না, ফজর আগে মরে গেলেন, আমাদের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাতত যাবেন। যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে, ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয়, সে একটা মানুষ যদি তার জানাজায় না যায়, এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই বেটা এশা পড়েনি, ফজর না পড়ার নিয়তে শুইছে, আর গভীর রাত্রে হাত ফেল করে মারা গেছে, 1-8 কোটি মানুষ আর জান্নাত দোয়া করলেও ও জান্নাত পাবে না, কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করার ব্যাপারে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর আমলের নাম কি? এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন। এই দিকে কথা কে কয় রে? কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দেখি। তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন দেখতে পাবেন না, কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী 1-8 বার, বারবার মসজিদে ঢুকতে পারবেন না। কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ কায়েমের আন্দোলন, নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে। জোরে কোন ঠিক? 2 নম্বর হলো যাকাত দেওয়া লাগবে। যার উপর নামাজ ফরজ, সে যদি সামর্থ্যবান মানুষ হয়, তার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে 100 টাকায় 2.5 টাকা। জোরে বলেন কয় টাকা? এই মনোযোগ দিয়ে শোনেন, কয় টাকা? যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে। সোনাল্লাহ খান। যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না। কারণ যাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে? এখন দেওয়া না চাওয়া? এখন বাংলাদেশে যাকাত চাই। চাচা আমাকে না যাকাত দিবেন চাচা? চাচা কয় আমার বহু লোক আছে ভাই। আমি দেখি চাচা ই কয় ভাই না দাও। আর কোরআন যখন চালু হবে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন। যে দরজাতে যায় গরিব কয় আমার যাকাতের টাকার দরকার নেই, ইয়া কানা বুধু ইয়া কানা আস্তাইন। আমি যখন নাচ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, ভাই তোর যাকাতের টাকা আমার দরকার নেই। যার কাছে যাই তাই দরজা বন্ধ করে। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খোলেনি।
আল্লাহ কয়, আল্লাহ আমাকে তুমি গরিব করে দাও। এই জাকাতের টেকাইলে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার পারতেছি না। আল্লাহ বিরক্ত হয়ে গেছে। কয়দিন? 7 দিন। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যে দেখে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আছে। বেগালা ভাবতেছে, যাক আল্লাহ তুমি রহম করছো, একটা গরিব পাচ্ছি পারে। ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন, জোরে সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাটা লাভ দিয়ে উঠে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কয়, কেন সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, একটা গরিব নেই। তোকে দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি ব্যাগ লিয়ে, তুই ঘুরিস বস্তা লিয়ে, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওই 7 দিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে, আমি 7 দিন হলে এক বস্তা টাকা লিয়া জাকাতের ঘুরতেছি, গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে, নামাজ কায়েমের পরে জাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয়, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা, অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই? কতক্ষণ খুনি আছে না নাই? আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে, বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খনি আছে, তেলের খনি, সোনার খনি, কয়লার খনি, বহু খনি আছে। বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ, বহু খনি আছে, কিন্তু খনিগুলো এত নিচে, মানে যন্ত্র দিয়ে দেখে 1000 ফুট নিচে। এই খনি তেল তুলবার গেলে, কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবি, এখন সেই টাকাই তো উঠবি না, এত নিচে। কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন, তখন খনিগুলো আর নিচে থাকবে না, আল্লাহ সব খনি উপরে দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ কন না কেন? একদিন সৌদি আরব, যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন, হাজিদের কাছে সাহায্য আছে। এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সমৃদ্ধশালী বানায় দিছে। তার মানে খনিগুলা সব নিচে ছিল, উপরে দিছে। উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন। তাহলে এখন বলেন, আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? আর কোরআন দেখবার গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। কোরআন বিজয়ের আন্দোলন যদি আমরা করতে চাই, তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষকে আমাদের ভালো জায়গায় পাঠাতে হবে। সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না, খারাপ, যেরকম খারাপ। আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দাঁড়াবো, তা আমার পাশে একজন কয়, নাউজুবিল্লাহ হুজুর, আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন? আমি বললাম কেন? বলে ইউনিয়ন পরিষদ খারাপ, আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন। আমি বললাম, পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না রে, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তো এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়ে ওই সংসদে 300 জন পাঠাবার পারি, তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে এগুলো কি আচ্ছা, আর আপনারা কি গিফট করতেছেন? বোরকা একজন না, হ্যাঁ নাম বলেন। দেখেন কোন ভাগ্যবানের সন্তান, মেয়ে কোরআনের হাফেজা হলো, আপনি একটু চাই থেকে দেখেন। আর যারা নেবেন তারা এদিকে আসেন, বলেন, নাম বলেন। আলহামদুলিল্লাহ, দারুল ইসলাম মহিলা মাদ্রাসা হাফেজা ছাত্রীরা যারা হাফেজা হয়েছে, অলরেডি কোরআন কারিম সিরার মধ্যে তুলেছে, 30 পারা কোরআনের হাফেজা হয়েছে, তাদের নাম ঘোষণা করছি। সুপ্রকৌশল সেই পিতারা এখানে পুরস্কার গ্রহণ করবেন। মোসাম্মদ নিজম খাতুন, পিতা আজিবুর রহমান কাশিয়াচর। হুজুর কাছে আসেন।